All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু রয়েছি আজকের কুমার কুসুম করি নার্সারি। আর কুমার কুসুম করি নার্সারি মানেই কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন ফলের গাছের আইটেম। অতীতে আপনারা দেখেছেন বহু এপিসোড, তার মধ্যে বিভিন্ন রকম ফলের গাছের সম্পর্কে আমরা দেখিয়েছি। বর্তমানেও কিন্তু রয়েছে বেশ কিছু নতুন আইটেম, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু বেশ কিছু চারার কোয়ালিটি, কীরকম দাম, সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার। আর কুমারেশদার নার্সারি মানেই কিন্তু নতুন নতুন ভ্যারাইটিস। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, তাহলে কিন্তু আপনাদের কাছে পরিষ্কার থাকবে যে প্রত্যেকটা ভ্যারাইটি আপনার কী রয়েছে, কী দাম রয়েছে, কেমন চারার কোয়ালিটি, কেমন চারার দাম, সমস্ত কিছু কিন্তু আমরা জানাতে থাকবো। চলুন ভিডিওটা। কুমারেশদা, সর্বপ্রথম আপনাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কেমন আছেন? বর্তমানে বেশ কিছু নতুন আইটেমস রয়েছে। অতীতে দেখেছে বহু দর্শক বহু ভ্যারাইটি নিয়েও গেছে। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা অতীতে এসেছেন, প্রচুর সংখ্যায় নিয়েছেন। বর্তমানেও কিন্তু ঠিক তেমনি বেশ কিছু নতুন ভ্যারাইটি রয়েছে। সর্বপ্রথম কুমারেশদা, এই যে বেডের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এত পেয়ারা স্টক, প্রথমে বলুন এই ভ্যারাইটি কি আছে? এটা বাড়িপুর দুধ খাবে। আচ্ছা, এই হচ্ছে সেই বাড়িপুর দেখা যায়। এর একটু পাতাগুলো বড় হয় না? হ্যাঁ, বড় হয়। আচ্ছা, এই ফলটাও বড় হয়। আচ্ছা, খেতে কিরকম? খাস্তা, মানে এটা কৃষকরা রেখেও বিক্রি করতে পারে। আচ্ছা, হ্যাঁ, এলাহাবাদ L49 সময় দেয়। আচ্ছা, প্রচুর ফলে, দাম বেশি, সময় দেয় না। কিন্তু এটা মানে আজকে তোলার কথা, আজকে তুললেন না, কালকে তোলা হলো না, তাও কোনো সমস্যা নেই। আর মানে যারা প্রকৃত চাষি, ম্যাচুরিটি গাছে তো পটাশ বেশি দিতে হয়, তো পটাশ যারা বেশি দেয় পাকা পেয়ারাও ঢাসা থাকে। আচ্ছা, অর্থাৎ বিক্রি করতে কোনো সমস্যা নেই। আর কমার্শিয়ালি চাষ করার উপযোগী। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর রয়েছে পেয়ারা স্টক। এই মুহূর্তে এই বেডে প্রায় আপনার কত সংখ্যায় দেখা যাবে? এটা তো কাউন্টার, এখানে তো ছোট ছোট বেড। আপনার পেছনে রয়েছে বেড? হ্যাঁ, এটা তো কত হাজার আছে। তাও এই মুহূর্তে কত রয়েছে স্টক? পেছনে এটা এখন আমার কাছে 80,000 আছে। মানে এই মুহূর্তে কেউ এলে 80,000 স্টক কিন্তু রেডি। হ্যাঁ, একদম রেডি। 80,000 একদিনে নিলে একদিনে দেবে। একদিনে দেওয়া যাবে। চলুন আমরা পরের কিছু দেখবো ভ্যারাইটি। এই যে আপনার এ পাশে রয়েছে বেশ কিছু লেবুর ভ্যারাইটি। এটা লেবু তো? হ্যাঁ, এগুলো কি আছে? এটা ইয়েলো মাল। আচ্ছা, মানে পাঞ্জাবি এলো। আচ্ছা, মানে এটা কি হলদে টাইপের? হ্যাঁ, হলদে টাইপ। আচ্ছা, এগুলো পাইকারি করা যাবে? হ্যাঁ, পাইকারি করা যাবে। আচ্ছা, কিরকম দামে? পাইকারি 35 টাকা দিয়ে দেবো এটা। আচ্ছা, আর এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। হ্যাঁ, ভিয়েতনাম। আর এই মালটাটা তো অনেক মানে একটু আগে খেতে হয়, কারণ নাহলে রসটা শুকিয়ে যায়। এর কি দাম রয়েছে এই মুহূর্তে? ভিয়েতনামে এখন ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। যে গাছে বেশি ফলছে সেই গাছের সাইজও বেশি বড় হচ্ছে না। বা আমার মাদার গাছ আপনি দেখাবেন, এই একই কন্ডিশন, মানে ভালো, একদম কাঁচা, তাও মিষ্টি। আচ্ছা, আর মানুষ নিচ্ছে, মানুষ ফল এই চায়। মুহূর্তে পাইকারি করা যাবে তো? হ্যাঁ, পাইকারি করা যাবে। একদম পাইকারি করছি। এটার দাম আমি মানে ছোট প্যাকেটের 30 টাকা রেখেছি। আচ্ছা, আর একটা বেডে জামের ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা তো কেজিতে? এটা KG10 জামের নাম না, এটার নাম হচ্ছে থাই কিং। একদম জনগণের নাম। হ্যাঁ, জনগণের নাম। আর এটার গুরুত্ব বেশি, তার কারণ হচ্ছে আমার কাছে তো সব ফলের গাছই গুরুত্ব, কিন্তু এটা বেশি গুরুত্ব। কারণ হচ্ছে একটা মানুষ অসুস্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে ব্লাডের ডিসপুট। আর এটা এই ব্ল্যাক জাম, এটা খেলে ব্লাডটাকে ফিল্টার করে। জাম সাধারণ মানুষ আমরা বেশি খেতে চাই না, 2-4টে খেলেই জিভটা মোটা হয়ে যায়, গলাটা আটকে যায়, কিন্তু না, ওটাই মেডিসিন। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ এটা খুব ভালো জিনিস। যারা ফাস্টফুড খাচ্ছেন তাদের অনুরোধ করবো যে না, জামটা খান। এবং এই সাইজের জামটা কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, বড় সাইজের হয়, খেতেও সুন্দর। তো ওই গলায় আটকে যায় এবং সেই ভাবটা থাকে না, জিভ মোটা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, একদম। এই মুহূর্তে দাম একটু বেশি, এটা আমি 70 টাকা পাইকারি দিতে পারবো। মানে পিস? হ্যাঁ, একটু মানে এর কিন্তু রেটটা একটু চড়া আছে, কারণ এর ডিমান্ডও কিন্তু রয়েছে। হ্যাঁ, আমি খুচরো 80 টাকা বিক্রি করছি, পাইকারি পার্টিতে কম নেবো, 70 নিতে পারবো। একদম। দেখেন আমার চারার মধ্যে কিভাবে মৌমাছি চলে এসছে। এই তো পুরো মানে ফুলে ভরে গেছে। না, এইখানেই প্রোডাকশন হয়ে যায়। যদি না, মানে এই প্যাকেটেই তো ফল হবে। প্যাকেটে ওই দেখেন একটা জায়গায় মাদার গাছে বসানো গাছে যেভাবে ফুল আসে, একদমই তাই। হ্যাঁ, প্রত্যেকটা দেখুন এই দেখো কিভাবে মৌমাছি প্রোডাকশন দিচ্ছে। মানে এই প্যাকেটেই কিন্তু আপনার ফল ম্যাচিওর করবে, মানে ধরে নেওয়া যায়, কারণ যেভাবে কিন্তু পরাগ সংযোগ হচ্ছে। সব ওদিকে দেখেন। এর এই মুহূর্তে পাইকারি কি রেট আছে? এটা আমি 20 টাকা বেচছি।
এটা 20 টাকা নিচে যাচ্ছে। তো বন্ধুরা, যদি এই ধরনের L49 মানে পেয়ারা যদি নিতে চান, পাইকারি খুচরো দুভাবেই পাবেন। এই মুহূর্তে প্রায় কত রেডি আছে চারা? এটা আমার কাছে কমে গেছে, হার্ডলি বেশি হলে 30,000 40,000। মানে এই মুহূর্তে এলে কেউ পাবে সেটা? হ্যাঁ পাবে, এই মুহূর্তে পাবে, কিন্তু এটা শেষ পর্যায়ে। এই আজকে বর্ধমান থেকে একটা গাড়ি আসছে, কালকে লোডিং হবে। আচ্ছা, আর এ পাশে রয়েছে এটা কি আছে? এটা হচ্ছে গোল্ডেন 8। ও, এই হচ্ছে সেই গোল্ডেন 8। এই গোল্ডেন 8 এটা গ্যাপটিং এর গাছে ওই দেখেন অল্প দিনে ফল ধরে যাচ্ছে, ফল ধরে যাচ্ছে, ফুল আসছে প্রতিটা গাছে, ছোট গাছেও ফুল চলে আসছে, কড়ি চলে আসছে। এই তো ছোট অবস্থা থেকেই ফল হয়। প্রতি গাছে। আর এর দাম কি রয়েছে এই মুহূর্তে গোল্ডেন 8 এর? এটা আমি 28-30 টাকা খুচরো বিক্রি করছি, আর যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য দাম কম আছে একদম। তো যারা পাইকারি নেবেন গোল্ডেন 8 L49 দুধে খাজা, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে পাইকারি রেটটা জেনে নেবেন। বন্ধুরা, এইদিকে রয়েছে বেশ কিছু জলপাইয়ের ভ্যারাইটি। বাহ, এ তো প্রচুর ফুল এসছে। আচ্ছা, এই ধরনের গাছ মানে ভ্যারাইটি ছাদ বাগানে কি করা সম্ভব? হ্যাঁ, ছোট গাছেই ভালো। মিষ্টি জলপাই কি দাম রেখেছেন? এটা মিষ্টি জলপাই নামে পরিচিত। আচ্ছা, এর দাম কি রয়েছে? এটার দাম 80 টাকা। টক জলপাই অনেক আছে, সেটা যেটা বাজারে বিক্রি হয় 25 টাকা 30 টাকা। আচ্ছা, একদম। রেড ডায়মন্ড পেয়ার। আচ্ছা, জাপানি রেড ডায়মন্ড। হ্যাঁ, জাপানি রেড ডায়মন্ড। এটা ছোট গাছেই দেখেন কড়ি চলে আসছে, ফুল চলে আসছে। অনেকে বলছেন এর নাকি ফলন আসেন, আপনার কথাটা কি সত্য? হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গলে যা টেম্পারেচার, এখানে ফলন ভালো আসছে না। এটা কমার্শিয়াল প্রোগ্রাম হবে মানে কমার্শিয়ালি করার কোনো প্রশ্ন নেই না, কিন্তু কমার্শিয়াল হবে যেখানে আবহাওয়া অনুকূল। ব্যাঙ্গালোরে হবে, নাসিকের দিকে হবে। ওয়েস্ট বেঙ্গলে এই সম্ভাবনাটা কম। সম্ভাবনা কম, এটা উঠবেও না। এটা প্রোগ্রাম খুব ভালো, তবে ছাদ বাগানে করতেই পারে। ছাদ বাগানে করতেই পারে। কি দাম মধ্যে রয়েছে? এই দাম তো বেশি, দাম 40 টাকা। আচ্ছা, মানে পাইকারি রেট? পাইকারি দাম কমছে একদম। আমরা চলে এসেছি লাঙ্গান্সের ভ্যারাইটিতে। এই যে কুমারের তার সামনে বেশ কিছু লাঙ্গান্স রয়েছে। কুমারের এগুলো আগে বলুন কি ভ্যারাইটি? এটা 4 টাইম। আচ্ছা, ওটা হচ্ছে 4 টাইম। এটা অনেক বড় গাছ, এটা অনেক বড় গাছ। বাহ, অনেক বড় গাছ, ঝোপালো গাছ। যারা বড় খোঁজেন, বড় মিডিয়াম ছোট সব আছে। মানে বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন দামের কিন্তু রয়েছে। বিভিন্ন না, এটা ছোট বড়, একটু ছোট বড়র জন্য দাম কম বেশি হচ্ছে না। আচ্ছা, দামটা মার্কেটে একটু চড়া। এটা 550 টাকা বিক্রি বাহ, হচ্ছে। দেখুন কত সুন্দর ঝোপালো কোয়ালিটি সম্পন্ন চারা। এইগুলো পাইকারি রেট। পাইকারি। আর খুচরো যদি কেউ নেয় সেটা কি একই থাকবে নাকি না দাম? না, খুচরো এই দাম। পাইকারি যারা নেবে তাদের জন্য আরেকটু দাম কম হবে। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে এই ধরনের পাইকারি কি দাম রয়েছে সেটা জেনে নেবেন। চলুন আরো কিছু লাঙ্গান্সের দেখতে থাকি ভাই। এটা হচ্ছে পিং পং পিঙ্ক। ও আচ্ছা, এটা পিঙ্ক হ্যাঁ। পিঙ্ক। দুটো দেখাবো একই সঙ্গে। এটা পিং পং পিঙ্ক দেখাচ্ছি, এর পরবর্তীতে আমি পিং পংটা দেখাবো। আচ্ছা, দুটো গাছের মধ্যে ডিফারেন্স আছে। এটা দেখানোর বিশেষ কারণ হচ্ছে বন্ধুরা যেন কোনোখান থেকে না ঠকে যায়। এর পাতা কিন্তু মোড়া হয়। হ্যাঁ, মোড়া হয়। এটা সব যেমন দেখেন, সব গাছগুলো দেখেন সুন্দর গাছ, কিন্তু পিং পং পিঙ্কটা দেখুন কিরকম পাতাটা। আচ্ছা, এই পিং পং পিঙ্ক যেটা বললেন, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের ক্ষেত্রে? হ্যাঁ, এটা ওয়ান টাইম, কিন্তু অসাধারণ প্রোগ্রাম। এর বিচিটা থাকেই না, একটুখানি ছোট বিচি, আর ওই শ্বাসে ভরপুর। সিডটা একদম ছোট, মানে দানাটা খুবই ছোট। যত ভ্যারাইটি বেরিয়েছে সব থেকে ছোট দানা হচ্ছে এটা। মানে এর দানা ছোট কিন্তু শ্বাস বড়। হ্যাঁ, শ্বাসটা মোটা আর কি। শ্বাস বেশি আর খেতেও খুব ভালো। এর কি দাম রয়েছে? এটাও 550। একই, মানে পাইকারি খুচরো একই দাম? না, পাইকারি যারা নেবে তাদের জন্য দাম একটু কম। পিং পং পিং পং, অনলি পিং পং। অনলি পিং পং। এর দেখুন পাতা কিন্তু কিছুটা একটু খোলা হয়, বেশ খোলা। মানে ওই যে পিং পং এর পাতা দেখলেন, এবার হচ্ছে পিং মানে এটা বেশ খোলা, সব দেখুন, এই যে। পাতা বেশ খোলা। আচ্ছা, এই ভ্যারাইটি কি ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, এটাও ভালো, এটাও ভালো। ভ্যারাইটি শেষ নেই। এটাও খুব ভালো। এটা আমি ওই 500-550 বিক্রি করছি। আচ্ছা, আজকের ডেটে কোনো ছাদ বাগানি বন্ধু যদি এই ধরনের ভ্যারাইটি তার ছাদ বাগানে প্রতিস্থাপন করে, নেক্সট ইয়ারে ফ্রুটিং পাবে? হ্যাঁ, আমি দেখাবো, আমার মাদারে দেখাবো একদম। তো বন্ধুরা, এই ধরনের লাঙ্গান্স গুলো আপনারা কিন্তু ছাদ বাগানে করতেই পারেন, এবং কোয়ালিটি সম্পন্ন চারা রয়েছে কুমার কুসুম করি নার্সারিতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে চলে আসুন এই ধরনের আমাকে ভ্যারাইটি। মনে করিয়ে দেবেন, আমি লঙ্ঘনের মাদার গাছে দেখাবো যে কিভাবে ফুল এসছে। একদম, ফুল আসা মানে একটু স্প্রে করলে, একটু ফল সেট হতে বেশি সময় লাগবে। একদম। চলুন আরো কিছু ভ্যারাইটি। পাতা লাল রুবি 3 টাইম হবে। এটাও খুব ভালো প্রোগ্রাম আমার হিসাবে।
এটা সিটটা একটু মোটা কিন্তু কড়া মিষ্টি, যেই খাবে বলবে না ভালো। মানে এর খোলাটা কিন্তু একটু মোটা হয়। হ্যাঁ, না না, খোলা মোটা না, এর সিটটা মোটা, আচ্ছা, আটিটা মোটা। মানে দানাটা ছোট? না না, আটিটা মোটা। ও, দানাটা তার মানে দানাটা মোটা, বড়, দানাটা মোটা। কিন্তু মিষ্টি, কিন্তু প্রচুর। হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি, মিষ্টি, কারণ এই সুন্দর, সুন্দর দেখতে, অসাধারণ দেখতে লাগে, লাল পুরো, লাল টকটকে সুন্দর দেখতে। এটা 350 বিক্রি করছি, যারা পাইকারি নেবে তাদের জন্য দাম কম আছে একদম। এটা হচ্ছে আতা, মানে গোল্ডেন আতা। গোল্ডেন আতা, গোল্ডেনও আছে, গ্রিনও আছে, এই যেটাকে সীতাফল বলে। এটা ছোট্ট গাছ, দেখেন গাছে কিন্তু ফুল ভর্তি, ফুল একদম করি ভর্তি, ফুলটা উল্টো এই যে, দিকে থাকে। এই যে, আচ্ছা, আচ্ছা। এই ছোট প্যাকেটেই ফুল এসে গেছে। হ্যাঁ, ছোট প্যাকেটে ফুল এসে গেছে। আর এইটা সম্পর্কে বন্ধুদের উদ্দেশ্যে বলি, আতা কিন্তু বন্ধুরা গাছ বসিয়ে ফল ধরাতে পারবে, এটা হ্যান্ড পলিনেশন করাতে হবে। হ্যান্ড পলিনেশনের মাধ্যমে কিন্তু আতা বা একই গাছে সব কিছু থাকে। আমি অনেককে শিখিয়ে দিয়েছি, যাদের শিখিয়ে দিয়েছি তারা আজকে আমার কথা শুনে বুঝতে পারছেন। 5 বছর, 7 বছর, 10 বছর বয়স হয়ে গেছে, প্রচুর হাজারে হাজারে ফুল ফোটে, একটা ফলও দাঁড় করাতে পারে। আমি বললাম দিদিভাই সকালে উঠতে হবে, 5টায় উঠতে হবে, মৌমাছি চলে এলে কিন্তু আপনার ওই পরাগ চুরি হয়ে যাবে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার আপনি 5টায় উঠে আপনি পলিনেশন করেন, আপনি সাকসেস হবে। হ্যাঁ, খুব দ্রুত অনেক ফল দাঁড় করিয়ে ফেলেছে, অনেক ফল। পলিউশন না করলে রেজাল্ট ভালো হবে না। একদম জুড়ে দেওয়ার পরেও এই যে একটুখানি গাছ তো, হ্যাঁ, এর বয়স কিন্তু অনেক, এই জুড়ে দেওয়ার পরে এটা কীভাবে ফুল এসছে, এই দেখেন কীভাবে ফুল এসছে, প্রতিটা রোগা আসলেই ফুল। তাহলে গাছ বড় করতে এগুলোর দাম কি রেখেছেন? এর দাম 80 টাকা। এই গাছ বড় করতে পারলে, পলিউশন করালে, আর এটা খুব সুন্দর একটা ফুল। এবছরে প্রতিস্থাপন করলে নেক্সট ইয়ারে ফলন ফলান আর ফলান, এই আপনি যা মনে করেন প্রতিটা গাছে ফুল, এই দেখেন বড় বড় ফুল একদম। এই দেখেন প্রতিটা, এটা ছোট্ট গাছ তো, আপনি ভালো করে দেখেন, এই যে ফুল, সব এই যে ফুল। হ্যাঁ, এখানে আচ্ছা, এ কি চড়া রোদে রাখা যাবে নাকি ছাওয়ায় দিতে হবে? না না, টেম্পারেচারে থাকে, ফুল সানলাইটে থাকে, ফুল সাইন, তাতে কোনো অসুবিধা না নেই। না না, ফুল সানলাইট। আমাদের বিদেশি কিছু জিনিস ফুল সানলাইট নিতে পারে না, সেটা হচ্ছে পার্সিমন, সেটা হচ্ছে পিসফল, সেটা হচ্ছে রামবুটান। রামবুটানটা ফুল মানে একটু শক্তি অর্জন না করা পর্যন্ত ফুল সানলাইট নিতে পারে। অ্যাভোকাডো আবার ফুল সানলাইট নিতে পারে, একদম ছোট গাছও যত টেম্পারেচারে দাও কোনো সমস্যা নেই। ওই জন্য তো বলি মানে পাতা পড়ার সমস্যা নেই। না না, পাতা পড়ার সমস্যা নেই, সমস্যা নেই। আর লঙ্ঘনের যত ভ্যারাইটি আছে, এ প্রচুর সানলাইট চাই, যত রোদ হবে সেটা ভালো হবে, সেটা আমি আপনাদের মাদার প্ল্যানের মাধ্যমে দেখি। একদম, চলুন দেখতে এলাম। আরো একটা বেডে রয়েছে প্রচুর জ্যাক ফ্রুট। সর্বপ্রথম বলুন, এই যে এত এখানে স্টক রয়েছে, কি চারা রয়েছে এগুলো? এটা হচ্ছে থাই গ্রিন আর্লি, এই সেই গ্রিন আর্লি, এই থাই গ্রিন আর্লি দেখুন খুব গাছগুলো মজবুত দেখুন। গাছ, সুন্দর গাছ। তবে এই সুন্দর গাছ দেখে বন্ধুদের একটু বলি, এটা আম না, এটা লিচু না, এটা পেয়ারা না, যে আপনি এরকম ঝোপালো করবেন। এর একটা বৈশিষ্ট্য আছে, এটা কমার্শিয়াল লাইন, এর অনেক কিছু জানবার শেখবার আছে। প্রথমত এটার যত ব্রাঞ্চ দেখছেন, ব্রাঞ্চ দেখবেন না, আর এই ব্রাঞ্চ বসিয়ে আপনাকে কিন্তু এ তো খাবার খাচ্ছে তো, এতগুলো ব্রাঞ্চ রয়েছে, আরও অনেক ব্রাঞ্চওয়ালা আমার কাছে রয়েছে, কিন্তু এই খাবার খাবে, একে অন্তত 5 ফুট 6 ফুট পর্যন্ত বডি করতে হবে। আচ্ছা, মানে কাঁঠাল অ্যাকচুয়াল আগায়, মানে ডালের আগায় ঝোলে না, আম লিচুর মতো এখানে বডিতে হয়, বডিতে হয়। আর বডিতে হয়। আপনারা বিগত দিনে দেখেছেন, আমি যে ভিডিও ছেড়েছি, একটা বোটা বেরিয়েছে, একটা বোটা বুড়ো আঙুলের থেকেও মোটা, সে একটা বোটার থেকে দেশীয় কাঁঠাল না তো একটা হয়নি, 30টা পর্যন্ত আমি দেখিয়েছি, ন্যূনতম 30টা পর্যন্ত আমি দেখিয়েছি। অর্থাৎ যেসব বন্ধুরা ঝোপালো করছেন তাদের রেজাল্ট অনেক কম পাচ্ছেন। প্রথম বছরে মোটামুটি হালকা পাতলা ওই একটা দুটো এইভাবে 20, 30, 40টা ধরে যাবে। দ্বিতীয় বছর থেকে এক একটা বোটায় এক এক ঝাঁক ধরে। হ্যাঁ, তবে সবসময় মাথায় রাখবেন যে একটা গাছে এত ফল হচ্ছে, এত ফল এসছে, তাহলে ফল আসার পরে, ফল একটু বড় হয়ে গেলে খাবারের যোগানটা ওইভাবে লাগবে। হ্যাঁ, খাবারের যোগানটা ঠিকঠাক না দিলে কি হবে, ফল বড় হয়ে ঝরে যাবে, বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, সেটা যেন না।
আর এই গোড়া মোটা করার পদ্ধতি কি? এই তো ওই সাইড ব্রাঞ্চ কাটতে হবে, আর আচ্ছা মাঝে মধ্যেই অল্প অল্প খাবার দিতে হবে। আচ্ছা আর অর্গানিক দিলেও ভালো হবে। অর্গানিকের সঙ্গে এটা টবেও হচ্ছে। আমার অনেক বন্ধুরা কালকে এসেও দেখিয়ে গেছে, মানে টবে 3-4টে করে, মাটির 10 ইঞ্চি টবে 3-4টে করে ধরে বাহ, তা পটটা চেঞ্জ করবে, যে নেশা পেয়ে গেছে একদম পটটা চেঞ্জ করবে। এগুলো ড্রামে দিতে পারলে সব থেকে ভালো। সব থেকে আমি বলবো, আর এই কাঁঠালে কিন্তু জল খুব কম চায়, খুব কম। মাটি ভিজা থাকলে জল দেবেনই না, তাহলে শিকড়ে পচন ধরবে, গাছটা মরে যাবে। এইবার যে নিয়ে যাচ্ছেন মরে গেলে তখন বলবেন এই দাদা আমাকে গাছ খারাপ দিয়েছে, এই জন্য মারা গেছে। একদমই তাই। আপনারা অনেকে গাছ নিয়ে গিয়ে মেরে ফেলেন আর বলেন যে গাছ ভালো না, এই না সেই না। যে গাছ আপনারা করবেন তার কি সিস্টেম, কি পদ্ধতিতে করতে হয় সেটা আগে জানার চেষ্টা করুন, তারপরে কিন্তু গাছ করুন। আমি বলবো এটা, দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু ঝোপালো। প্রতিটা গাছ ঝোপালো। আমি একটা জায়গায় 10টা তুলে দেখাই, প্রতিটা গাছ যে গাছ তুলবেন সেটাই কিন্তু প্রতিটা গাছ ঝোপালো, কিন্তু ঝোপালো রাখবেন না অনলি কাঁঠাল গাছের ক্ষেত্রে, এর সাইড ব্রাঞ্চ কাটতেই হবে। আর এই একটা চারা কোনো বাগানি বন্ধু নিয়ে গিয়ে কত ইঞ্চি টবে প্রতিস্থাপন করবে একটু বলে দিন। অন্তত 18-18তে একটা জীবন্ত গাছ। আপনারা ভেবে দেখুন কথাটা কে কি বলছে। আমরা তো মানুষকে বিভ্রান্ত করছি, এক একজন কিছু জানে না, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান নেই, সে এই কর্মের মধ্যে ঢুকেছে, কিন্তু এটার তো অনেক কিছু শেখবার আছে, এরা জানে না। তো উদ্ভিদ প্রজাতির জিনিস একটা স্থায়ী জায়গা চায়, একটু বড় পাত্রে দিলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। বিশেষ করে এই ধরনের জ্যাকফ্রুট, যাক, মানে ড্রামে যদি দিতে পারেন সব থেকে আর এর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, এমনকি একটা পেয়ারাও। মানুষ ফল চায়, আমার বাংলা কথা হচ্ছে যে কোনো গাছ বসিয়ে অনেক ফল চায়। এই ফলের জন্য যারা ওই 8 ইঞ্চি 10 ইঞ্চি টব ব্যবহার করছেন করবেন, এটা একটা ব্যবসায়ী সিস্টেম, এতে হয়তো অনেক ব্যবসা হচ্ছে। সে মাটির টব হোক আর ফাইবারে হোক, অনেক বিক্রি হচ্ছে, সেগুলো আবার ফেলে দিচ্ছে কি, সেটাতে আবার বসানো হচ্ছে। কিন্তু না, একটা আমরা পৃথিবীর সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট গাছ বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয়, সেটা দেখে আমরা গাছ বসানো শিখেছি। তাহলে আপনারাই ভাববেন যে এটা কি করি, আমি ছোটতে দেবো, আবার মাঝারিতে দেবো, আবার একটু বড়তে দেবো, আবার লাস্টে অনেক বড়টায় দেবো না। কে বা কারা বলছে, আমি না জেনে বললে তাদের কোনো দোষ আমি দিই না। আমি কারো নার্সারি সম্পর্কে, কোনো মানুষের সম্পর্কে কিছু বলি না। আমি যে আমার সম্পর্কে যে যা বলে বলুক, ভালো লাগলে আসবে, না লাগলে আসবে না। তো একটু ভেবে কাজ করবেন, ভালো হবে। আর এই মুহূর্তে এই চারা ব্রাঞ্চ রাখাই যাবে না কাঁঠাল, কাঁঠালে আমার রেট বেশি। আমি জ্ঞানত কাউকে একটা মানে প্রজাতি খারাপ দিইনি। আমার কোয়ালিটিটা এত সুন্দর, মানে আমার নিজের, আপনি যেখানে বাঁধা আছে সেখানে দেখালো এত সুন্দর। এই প্লাস্টিক খুলে সেটিং দেখিয়ে দেবো কত সুন্দর সেটিং হয়েছে। আমার এটা পাইকারি দামই 45 টাকা আছে, খুচরো আমি 50 টাকা। আর এই মুহূর্তে কত চারা রেডি আছে? আছে আমার গাছেই 20,000 বাঁধা আছে। এই মুহূর্তে কেউ যদি আসেন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে, হ্যাঁ আমি দিতে পারবো 5,000 10,000। নার্সারি ম্যান যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের ভ্যারাইটি বাল্কে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এটা হচ্ছে মিয়াজাকি আম। আচ্ছা যা ধরেছে, আমি বেশি স্প্রে করিনি, যা ধরেছে এদিকে ঝড় হয়েছে, কিছু পড়ে গেছে, আচ্ছা, যা ধরেছে আমার হিসাবে এই যেভাবে পেলা দিয়েছি এই গাছ রাখতে পারবে না। কালার এসে গেছে তো? হ্যাঁ কালার এসে গেছে, দেখেন মাথার দিকেও ওই যে কালার এসে পড়লো। গেছে, এইসব বড় বড় পড়বে। হ্যাঁ এই যে দেখুন কালার কিন্তু এসে গেছে। এই যে আমি একটু দেখাবার চেষ্টা করব, বেশ কিন্তু বড় হয়েছে সাইজ। ঝরে ঠরে গিয়ে প্রচুর ঝরেছে, ঝরে গিয়েও যা থাকবে তা অনেক। অনেক হবে। মিয়াজাকি আমি একটা না অন্তত 5-7 আচ্ছা টাকা। এর চারা পাওয়া যাবে তো? হ্যাঁ সব সময়। এটা এটা কি মেয়াজাকি? এটাও মিয়াজাকি, দেখুন এটাও মিয়াজাকি, এবারে কিন্তু প্রচুর যে আম হবে বা আম ধরবে এটাও সেটা মিয়াজাকি। কিন্তু বোঝা যাচ্ছে। এত আম রাখতে পারি, যা ধরেছে এক একটা ছাড়ার মধ্যে এবং সবকটাই কিন্তু কালার এসে গেছে, সব কালার এসে আছে, একদম পুরো কালার হয়ে যাবে, রোদ্রের জায়গা তো একদম। এবং অল টাইম সানলাইট পাচ্ছে, কালার কিন্তু ছোট অবস্থা থেকেই চলে এসছে। এই যে কত ধরেছে দেখুন। এর চারা রাখছেন তো? হ্যাঁ সবাই। বাহ। এটা এরকম লাগছে, লম্বা হয়ে যাবে আর লাল কালার হয়ে যাবে, সুন্দর লম্বা হয়ে যাবে। এই যেমন এটা একটু আগে দাঁড়িয়ে গেছে, এই দেখুন, একদম অনেকটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অনেকটা লম্বা হয়ে যাবে। ভ্যারাইটি প্রচুর হয় এবং সাইজে বেশ বড়। না এই ঝড় হয়েছে তো, এই দেখেন বড় বড় আম পড়ে রয়েছে, অনেক বড় বড় আম পড়ে রয়েছে। তারপরেও কিন্তু প্রচুর ফল সেট হবে। এটা আপেল ম্যাঙ্গো, এটা অনেক বড় হয়, যা ধরেছে ওই ঠিক আছে। আচ্ছা এই সব ভ্যারাইটির চারা রেডি রয়েছে? হ্যাঁ সব রেডি।
সবটাতে মুকুল, যেটা বলেছিলাম দেখাবো সবটাতে আচ্ছা। মুকুল এসে গেছে, সবটাতে মুকুল আসবে। এটা কি ভ্যারাইটি? ফোর সিজন তো এটা? ফোর সিজন। বাহ, এগুলো কাটবেন কবে? এই যে যারা বলছেন যে ফল আসছে না, সব কটাতে মুকুল এসছে। এই দেখেন উপরে বেঁধে রেখেছি, তাও সব মুকুল আসছে, এখনো এসে শেষ হয়নি। বলছি এইগুলো কাটার সময় কখন? এটা এখনো টাইম হয়নি, আমি 80 দিনের নিচে 70-80 দিনের নিচে কোনো মাল কাটি। আচ্ছা, তো বন্ধুরা এই ধরনের ভ্যারাইটি আপনারা দেখতেই পাচ্ছেন যে জোর করে রাখা রয়েছে মাতৃ গাছের সঙ্গে। তো আপনারা কিন্তু দেখেছেন প্রতিবেদনের আগে যে এই ধরনের চারা দেখানো হয়েছে, প্রচুর সংখ্যায় কিন্তু পাবেন যারা নিতে চান লাংগান্সের ভ্যারাইটি সমস্ত কিন্তু জোর। প্রত্যেকটাই মুকুল আসে। আর এ পাশে এটা কি ভ্যারাইটি আছে? এটা হোয়াইট। ও, এটা হোয়াইট লাঙ্গা। হ্যাঁ, এটা একটু লেটে মুকুল আসে, এটাও চলে আসে। এই ভ্যারাইটিটা ছাদ বাগানে করা সম্ভব? হ্যাঁ, এটাও খুব ভালো, খুব ভালো, একদম। শ্বাসে ভরপুর। এ কবে কাটবেন? এটাও এখনো 15 দিন পরে কাটতে হবে। বাহ, এটা দেখুন কাটার পরে মুকুল চলে আসে। দেখুন কত সুন্দর। তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারেন। তারপরে হয়তো ওটা একটু অ্যাডভান্স চলে আসে, কিন্তু এটা তো ওয়ান টাইম। মানে এই লাঙ্গলটা সাদা হবে। সাদা। এলাম আরো একটা মাতৃ গাছের সামনে, প্রচুর কিন্তু ফল হয়েছে। ভ্যারাইটিটা কি আছে? এটা নূরজাহান। নূরজাহান বিখ্যাত ভ্যারাইটি। এই 2 কিলো 2.5 কিলো এ বেশ বড় হয় কিন্তু সাইজের। এই গোটাটা দেখেন কিরকম মোটা, এই অনেক একদম। মোটা। আর যা এতেও যা আছে তাতেই অনেক। প্রচুর। হ্যাঁ। এরও চারা কিন্তু রয়েছে, আপনারা নিতে পারেন, পর্যাপ্ত রয়েছে চারা। আগে গাছ তৈরি করতে হয়, গাছ তৈরি করে শীতের সময় পাতা টোটাল না থাকে, কেটে দিতে হয়। শীত শেষ হলেই শুধু ফল। যত ডগা এসছে আপনি ভালো করে লক্ষ্য করেন, সব ডগাতেই ফল এসছে, ফুল এসে গেছে। একদম। এদিকে চারা কি এদিকে পাওয়া দেখেন যাবে? কিভাবে এসছে, দেখেন এই সব ঝুলে নিচেই চলে আসবে ফলে। এই যে, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, এর চারা পাবে এই মুহূর্তে এলে? না, এই চারাটা একটু পাবো, এই চারাটা দেরি হয়। একদম। আমার তো অনেক ডাল তৈরি করতে হয়। একদম। এই গাছেরটা হলে তবে আগামী দিনে এই ধরনের ভ্যারাইটির চারা কিন্তু কুমার কুসুম করি নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে আরো একটা মাতৃ গাছ। এটা কি ভ্যারাইটি আছে? এটা বাড়ি ফোর। বাড়ি ফোর। কিন্তু গাছ বড় না করলে ফল রাখা যায় না। কি হারে ফল হয়েছে দেখুন। আর ঝড়ে সব ডলে দিয়েছে, যার জন্য দেখেন কি বড় বড়টা পড়ে আছে। পড়ে যাওয়ার পরেও তো এত ফল সেট হয়ে আছে। ওরা ওই লাঠি পুঁতে বেঁধে দিলাম, তাই ঝড়টা একটু কম লাগে, আচ্ছা, ও একটু শক্তি বেশি পাবে, যার জন্য সব লাঠি পুঁতে বেঁধে দিয়েছে। এর চারা রয়েছে? হ্যাঁ, অত্যন্ত ভালো ফুল, প্রচুর ধরন আসে, প্রচুর ধরন। একদম। চেষ্টা করলাম বেশ কিছু নতুন ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। এবার আমি কুমারদার কাছে যাব, জানবো যে যে ভ্যারাইটিগুলো আপনি দেখালেন প্রতিবেদনের মাধ্যমে, কোনো দর্শক বন্ধু সবাই জানে, আরও একবার বলে দিন কিভাবে আপনার এখানে আসবেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা আসবেন, গুগলে ম্যাপে সব দেয়া আছে। এরপরেও যারা হাওড়ায় নামছেন তাদের উদ্দেশ্যে বলি, হাওড়ায় নামলে হবে না, শিয়ালদাতে আসতে হবে। আমার লাইনটা হচ্ছে বনগাঁ রুট, বনগাঁ লাইন। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে। হুমা স্টেশনে নামলেও আসতে পারবেন, ফোন করলে বলে দেবো। আর হাবড়া স্টেশনে নামলেও দুটো স্টেশন থেকেই ওই 15-20 টাকা ভাড়া নেবে, চলে আসতে পারবেন। টোটো আছে, অটো আছে। হাবড়াতে অটোটা বেশি, টেকারটা বেশি, আর ঘুমাতে টোটোটা বেশি। ফোন করলে বলে দেবো যে আপনি ডাইরেক্টও আমার নার্সারিতে এইভাবে চলে আসতে পারবেন, আসার নিয়ে কোনো সমস্যা নেই। আমার কন্ট্যাক্ট নাম্বার সবাই জানেন, তবু একবার বলে দিই। একদম। আমার নাম কুমারেশ, আমার নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি। আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435722। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোডিং করবে, নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমারেশদারটাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের বেশ কিছু নতুন ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য কুমারেশদারটাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখি। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার জানাই কুমারেশদাকে, নমস্কার জানাই আপনাদের, ধন্যবাদ।